আমার ভাইয়ের পাতে ডিমটার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাই গপাগপ ভাত খাচ্ছে আর আমি ডিমটার দিকে তাকিয়ে নিজের খিদে আর আক্ষেপ চেপে রাখার চেষ্টা করছি। আমার দিকে তাকিয়ে মা বললেন, কিরে ময়না, ভাত খাচ্ছিস না কেন? আমি বললাম, মা ডিম আর নেই, আমাকেও একটা ডিম দাও না, এই আলু দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। মা বললেন, না রে মা, আর ডিম নেই, আজ এমনি খা, কাল তোকে পুরো আস্ত একটা ডিম দেব। আমি বললাম, মা পরশুদিন আর তার আগের দিনও তুমি ঠিক একই কথা বলেছিলে। আমার কথায় মায়ের মুখে যেন বিরক্তির ছায়া নেমে এলো। কিছুটা রেগে গিয়ে বললেন, এই এত কথা কিসের, যা পাচ্ছিস তাড়াতাড়ি ভাত খেয়ে নে। বলেই মা হাঁড়ি পাতিল গুটিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি আর একটি শব্দও করলাম না। থালার এক পাশে রাখা আলু আর সামান্য ঝোল দিয়ে না খাওয়ার মতো করে দুটো ভাত মুখে তুলে নিলাম। আমার চেয়ে ভাই 3 বছরের বড়। আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি আর ভাই পড়ে 9ম শ্রেণীতে। আমরা একই স্কুলে যেতাম, কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মা ভাইয়ের হাতে 10 টাকার একটা নোট গুজে দিতেন আর আমার দিকে ফিরেও তাকাতেন না। টাকার জন্য আক্ষেপ করে মায়ের কাছে চাইলে মা শুধু ভাইকে বলতেন, এই ময়নাকে তোর 10 টাকা থেকে 5 টাকা দিয়ে দিস তো। কিন্তু আমার ভাই কোনোদিনই আমাকে সেই 5 টাকা দেয়নি। টিফিনের সময়ে ভাই যখন বন্ধুদের সাথে জমিয়ে বিস্কুট কিংবা আইসক্রিম খেত, আমি তখন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতাম। এই বৈষম্য আর অবহেলা বুক চেপে আমি দিন পার করেছি। তবুও আমি হাল ছাড়িনি। যে ছিল নিজের পায়ে দাঁড়ানোর। এভাবেই চরম অভাব আর অবহেলার মধ্য দিয়ে দিন গুনে গুনে একদিন এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি অত্যন্ত ভালো ফলাফল করেছি। মনে মনে ভেবেছিলাম হয়তো এবার মা বাবার চোখ ফুটবে, হয়তো এবার আমি একটু হলেও সম্মান পাবো। কিন্তু আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল পরদিনই। আমার রেজাল্টের পর বাবা পরিষ্কার জানিয়ে দিলেন তিনি আমাকে আর পড়াতে পারবেন না। তিনি বললেন, মেয়ে মানুষের আবার পড়ালেখার সনদের কি দরকার, ঘরে বসে সেলাই শেখ, রান্না বান্না শেখ, ওসব দিয়ে সংসার চলবে না। মায়ের পা ধরে কত বুঝিয়েছি, কেঁদে কেটে বলেছি, মা আমাকে আর একটা সুযোগ দাও, আমি আরো ভালো করে পড়বো। কিন্তু মা বাবার মন গড়ল না। তারা সোজা জানিয়ে দিলেন পড়ালেখার পাঠ এখানেই শেষ। অন্যদিকে ভাই পড়াশোনায় ভালো না হওয়া সত্ত্বেও তাকে স্থানীয় একটি কলেজে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। এর কয়েকদিন পর হঠাৎ একদিন বাড়িতে ঘটক এলো। টাঙ্গাইল শহরে কাপড়ের ব্যবসা করে এমন এক পাত্রের খোঁজ নিয়ে এসেছে। পাত্রের নাম শাহেদ। বাবা মায়ের ছেলেকে বেশ পছন্দ হয়ে গেল। আর আমার চেহারা মাশাআল্লাহ ভালো হয় পাত্রপক্ষ এক কথায় আমায় পছন্দ করে ফেললো। তবে সমস্যা একটাই, পাত্র আমার চেয়ে বয়সে পুরো 9 বছরের বড়। আমার বয়স তখন মাত্র 18 আর তার বয়স 27। প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু বিয়ের দিন যখন শাহেদকে সামনে থেকে দেখলাম মনে হলো মানুষটা দেখতে বেশ ভদ্র এবং শান্ত স্বভাবের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। বাসর রাতে লাল টুকটুকে বেনারসি পরে খাটের এক কোণে বসে হাত কাঁপছিল আমার। শাহেদ ঘরে এসে দরজা বন্ধ করে ধীরে ধীরে আমার পাশে এসে বসলেন। তারপর নরম গলায় আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজকের এই বিশেষ রাতে তুমি আমার কাছে কি চাও ময়না? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনের ভেতরে হাজারো তোলপাড় করছিল। তারপর কি ভেবে যেন তার চোখের দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে বললাম, আমি পড়াশোনা করতে চাই। যদি আপনি আমাকে পড়ান তবে আমি পড়বো, আর যদি নাও পড়ান তাতেও আমার কোনো সমস্যা নেই। শুধু আমাকে একটু ভালোবাসবেন, এইটুকু ভালোবাসা পেলেই আমার আর কিছু চাওয়া থাকবে না। শাহেদ আমার কথা শুনে কিছু মুহূর্ত নীরব হয়ে রইলেন। তারপর তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত সুন্দর ও মৃদু হাসি। আমার হাত দুটো আরেকটু শক্ত করে চেপে ধরে বললেন, ঠিক আছে আমি তোমাকে পড়াবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার এই বিশ্বাস যেন কোনোদিন না ভাঙে। আমিও তার চোখের দিকে তাকিয়ে কথা দিলাম, আপনার বিশ্বাস আমি নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব। কথাটা শেষ হতেই তিনি পকেট থেকে একটা ছোট্ট সোনার আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিলেন। সেই আংটি স্পর্শে আমার বুকের ভেতরে সব পুরনো কষ্ট এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। কথা মতোই কাজ। বিয়ের কিছুদিন পরে শাহেদ আমাকে শহরের একটি ভালো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে দিলেন। তার ভালোবাসা, উৎসাহ আর সহযোগিতায় আমি নতুন জীবন পেলাম। দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে লাগলো। গভীর রাত অবধি যখন পড়ার টেবিলে জেগে থাকতাম, শাহেদ নিজ হাতে চা বানিয়ে আমার সামনে এনে রেখে দিতেন। এমনই এক ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে হাসি মুখে এইচএসসি পাশ করে ফেললাম। রেজাল্ট প্রকাশের দিন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত রেখে আদর করে বললেন, মা তোমার তো এইচএসসি পরীক্ষা শেষ হলো, এখন তো আর পড়াশোনার অত চাপ নেই। এবার আমাদের একটা নাতি বা নাতনির মুখ দেখাও, ঘরটা আলো হয়ে উঠুক। শাশুড়ি মায়ের এমন সরাসরি কথায় সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আর কোনো উত্তর দিতে পারিনি। এর কিছুদিন পর আমি অনার্সে ভর্তি হলাম। আর ঠিক প্রথম বর্ষে পড়ার সময়ে আমাদের কোল আলো করে এলো এক ছোট্ট রাজকন্যা। কিন্তু রাজকন্যা আসার পরও আমার পড়াশোনার বিন্দুমাত্র ক্ষতি হতে দেননি আমার পরিবারের মানুষেরা, বিশেষ করে আমার শাশুড়ি মা, যিনি নিজের নাতনিকে পরম স্নেহে লালন পালন করতে লাগলেন যাতে আমার পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। সত্যি বলতে আমার জন্মদাত্রী মায়ের চেয়েও আমার শাশুড়ি আমাকে অনেক বেশি বুঝতেন, বেশি ভালোবাসতেন। জীবনটা যখন এত সুন্দর, এত পূর্ণতায় ভরে উঠছিল, ঠিক তখনই আকাশে কালো মেঘের ঘন ঘটা শুরু হলো। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি। হঠাৎ একদিন মধ্যরাতে শাহেদের ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করতে অপর
প্রান্ত থেকে ভেসে আসা একটি দুঃসংবাদ আমাদের পুরো